আলেমের কত দাম জানেন? একটা হাফেজে কোরআনের কত দাম জানেন? আজকের আমার সমাজে যোগ্য আলেমের অভাব, আজকের আমার সমাজে যোগ্য হাফেজে কোরআনের অভাব। আপনারা তো অনেক আলেম দেখেন, আপনারা তো অনেক হাফেজে কোরআন দেখেন, যারা প্রতিষ্ঠানের পরিচালক যারা, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন মাদ্রাসায় একটা ভালো আলেমের দরকার, যিনি ছাত্রদেরকে পড়াবেন। একটা ভালো আলেম এখন খুঁজে পাওয়া যায় না। একটা ভালো হাফেজে কোরআনের দরকার, একটা ভালো হাফেজে কোরআন অতি সহজে খুঁজে পাওয়া যায় না। সমাজে আলেমের অভাব হয়ে গেছে, হাফেজের অভাব হয়ে গেছে, মুহাদ্দিসের অভাব হয়ে গেছে, কারীর অভাব হয়ে গেছে। আমরা সকলে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তো নাকি? একটু হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখান, দু হাত তোলেন, এটা আল্লাহ পাকের দরবারে ক্যামেরা হবে। দু হাত তোলেন, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। হাত নামান। এই নারায়ে তাকবীর দিয়ে সিলসিলাকে জিন্দা রাখা যাবে না। নারায়ে তাকবীর দিয়ে কতদিন সিলসিলা জিন্দা রাখবেন? কষ্ট পাচ্ছেন নাকি? নারায়ে তাকবীর দিয়ে বেশি দিন সিলসিলাকে জিন্দা রাখা যাবে না। একটা ভালো কোম্পানি, সেই কোম্পানিকে টিকে থাকতে গেলে সেই কোম্পানির যথেষ্ট প্রোডাক্ট যদি সে না দিতে পারে, কোম্পানি থাকবে? সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে কি চাই? সিলসিলার পক্ষে আলেম চাই। সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে সিলসিলার পক্ষে হাফেজে কোরআন চাই। সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে মুহাদ্দিস চাই। সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে মুফতি চাই। সিলসিলাকে টিকিয়ে রাখতে গেলে ফকি চাই। আজকের সেই আলেম, হাফেজ, মুহাদ্দিস, ফকি, কারীর অভাব হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রতিষ্ঠান শুধু এরকম প্রতিষ্ঠান না, হাজারো প্রতিষ্ঠানের দরকার আমাদের। আপনারা জানেন আসাম হাজার হাজার মাদ্রাসা যেখানে গুড়িয়ে দেওয়া হলো, আপনারা খবর রাখেন না? রাখেন না? ইউপি সবচেয়ে বড় প্রতিষ্ঠান সাহারানপুর দেওবন্দ, যদিও সেটা তাবলীগ ভাইদের প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমাদের কয়েকটা জায়গাতে মতনৈক্য থাকলেও প্রতিষ্ঠানকে আমাদের সুনজরে দেখতে হবে না? হবে না? প্রতিষ্ঠান আমাদের কলিজা, প্রতিষ্ঠান আমাদের কলিজা। সাহারানপুর থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার আলেম তৈরি হয়। খবর রাখেন, ওই প্রতিষ্ঠানটাকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে, ওই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। হাফেজ যেন না হতে পারে, আলেম যেন না হতে পারে, ফকি যেন না, মুহাদ্দিস যেন না হতে পারে। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না, কারণ ওরা একে অপরের বন্ধু। আর ইহুদি নাসারারা মুসলমানদের বন্ধু না দুশমন? জোরে বলতে পারলেন না? কোরআনের দুশমন না বন্ধু? নবীর বন্ধু না দুশমন? আল্লাহর বন্ধু না দুশমন? সব দুশমন। ওই ইহুদি নাসারা ওরাই সর্বপ্রথম চক্রান্ত করেছিল আমাদের নবীর লাশকে মদিনার জমিন থেকে চুরি করে তাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা বানানো। কিন্তু বিশ্ব নবীকে হেফাজত করবে কে? আরো জোরে বলুন। এখানে আরো একটা জিনিস প্রমাণ করানো যায়, ইহুদিরাও কিন্তু বিশ্বাস করে আমাদের নবী কবরে জিন্দা। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? কিন্তু একদল কপাল ফাটারা বিশ্বাস করে না। আরে ইহুদিরা যদি নবী যদি জিন্দা বিশ্বাস না করবে, তাহলে ওরা নবীর লাশ চুরি করতে গেল কেন? ওরা কি নবীর হাড় চুরি করতে গেছিল? দক্ষ পরিগর আপনার কারিগর দ্বারা প্রশিক্ষণ নিয়ে কয়েকজন ব্যক্তি গেল মদিনা শরীফে,
আল্লাহ রসুলের লাশ চুরি করতে সুড়ঙ্গ করে, আর এক সপ্তাহের কাজ বাকি, এক সপ্তাহ কাজ করলে ওরা রসুল পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রসুল তৎকালীন বাগদাদের বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে সবকিছু জানিয়ে দিলেন। বাদশাহ নুরউদ্দিন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদি নাসারারা মুসলমানদের কত বড় দুশমন। ওরা যখন আল্লাহ রসুলের লাশ চুরি করতে না পারলো, নেক্সট ওরা দ্বিতীয় পদক্ষেপ নিল। কোরআন নাজিল হয়েছে কার উপরে? বলুন বলুন, আমাদের নবীর উপরে। আর ওদের আসল চরিত্র আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু তুলে ধরেছেন, তাই কোরআনের প্রতি ওদের ছিল রাগ। তাই ওরা একটা পরামর্শ সভা ডাকলো। সেই পরামর্শ সভাতে মূল এজেন্ডা ছিল কোন রাস্তায় গেলে কোরআনকে ধ্বংস করা যাবে, কোন রাস্তায় গেলে কোরআনকে বিনষ্ট করা যাবে। সবাই এক একটা রাস্তা বলল, এই রাস্তায় গেলে কোরআন ধ্বংস করা যাবে, এই রাস্তায় গেলে কোরআন বিনষ্ট করা যাবে। সেই পরামর্শ সভার যিনি সভাপতি ছিলেন, তিনি শেষ কথা বললেন, আপনারা যে যে রাস্তা বলেছেন সব রাস্তায় যদি যাওয়া যায়, কোনোভাবে কোরআন বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, কেন যাবে না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, এই কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা গাজিরাবাদ মাদ্রাসার একটা হাফেজ কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা 6 থেকে 8 ঘন্টায় দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। তাম পৃথিবীর কোরআন যদি আজকে রাতে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাম পৃথিবীর কোরআন যদি আজকে রাতে ডুবিয়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরে, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। একটু জোরে বলুন। তাম পৃথিবীর সব কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাম পৃথিবীতে তার লক্ষ কোটি বান্দা বান্দীদের সিনাতে এই কোরআনকে হেফাজত রেখেছে। একটু জোরে বলতে পারলেন না? একটা 6 থেকে 8 বছরের ছেলে ওইভাবে বসতে নেই, ওইভাবে বসতে নেই। 6 থেকে 8 বছরের ছেলে, এখান থেকে কিছুদিন আগে আমি কলম পত্রিকা ফলো করি, দেখলাম 8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে ওর মায়ের কাছ থেকে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজকের এই মায়ের অভাব, আজকের এই পিতার অভাব, ঠিক না ভুল? আজকের এই পিতার অভাব, আজকের এই মায়ের অভাব। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। মা যদি নামাজি হন, মা যদি সচ্চরিত্রবতী হন, মা যদি পর্দানশিনী হন, বাপ যদি নামাজি হন, বাপ যদি সচ্চরিত্রবান হন, বাপ যদি আল্লাহওয়ালা হন, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? একটা সুসন্তানের কত দাম জানেন? ঘুম লেগেছে নাকি? একটা সুসন্তানের কত দাম জানেন? এখন সমাজে সুসন্তান বেশি না কুসন্তান বেশি? কোনটা? হ্যাঁ, মাহফিলে বসে তো আপনারা খৈনি ডলতেছেন, এটা আমি কিন্তু দুঃখিত। এই জায়গাটা কিন্তু খৈনি ডলার জায়গা না। আজকে সমাজে বিশ্বাস করুন সুসন্তান কমে গেছে।
সুসন্তান, একটা সুসন্তানের কত দাম জানেন? এই দেখেন, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, টোটাল সম্পদ গুলো নিয়ে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন না। তামাম পৃথিবীতে যত সম্পদ, ওই সম্পদগুলো এক পাল্লায় দেবেন, একটা সৎ চরিত্রবান সন্তানকে আপনি অপর পাল্লায় দেবেন, আল্লাহর কসম ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা, একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কি হয় বাবা? তিনটে আমল বন্ধ হয় না। কটা? জোরে জোরে বলতে পারেন না? আরো জোরে বলুন। তিনটে আমল। তার ভিতরে একটা আমল, কেউ যদি সৎ সন্তান রেখে কবর যেতে পারে। কোন সন্তান? সৎ সন্তান। সৎ সন্তান। বাবা, একজন ব্যক্তি আসমান সমূহ গুনাহ নিয়ে ঈমান সহ কবরে চলে গেছে। কতটা গুনাহ? জোরে জোরে বলেন। আসমান সমূহ গুনাহ নিয়ে ঈমান সহ কোথায় গেছে? কবর। ওই গুনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। একটা হচ্ছে শিরিকের গন্ধ নেই, আর একটা হচ্ছে বান্দার হক মারার গন্ধ নেই। এমনি সাধারণ গুনাহ নিয়ে ঈমান নিয়ে কবরে চলে গেছে। কিতাবে এসেছে ওই ব্যক্তিটাই কিয়ামতের ময়দানে, ওই কবরবাসীটা কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু জোরে বলুন। ওর গুনাহটা মাফ হলো কি করে? ও যে আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে গেল, গুনাহটা মাফ হলো কি করে? ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে একটা সৎ সন্তান রেখে চলে গেল। ওই ছেলেটা আলেম, ওই ছেলেটা হাফেজ, ওই ছেলেটা হাফেজে কোরআন, ওই ছেলেটা আলেম, ওই ছেলেটা সৎ সন্তান, ওই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা যাকিরি, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই ছেলেটা জুমার নামাজ পড়ে আব্বার কবরের পাশে চলে যায়, মায়ের কবরের পাশে চলে যায়। আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ পাক আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ পাক আমার আব্বাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন, আল্লাহ পাক আমার আম্মাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। ও আমার মায়েরা, সৎ সন্তান, সৎ আওলাদ আল্লাহ পাকের দরবারে যখন হাত তুলে দোয়া চায়, মুনাজাত করে, কান্নাকাটি করে, রোনাজারি করে, আব্বা আম্মার জন্য যখন দোয়া চায়, আব্বা মায়ের জন্য যখন রোনাজারি করে, আব্বা আম্মার জন্য যখন কান্নাকাটি করে, ওই ছেলেটার চোখের পানি নাকির ডগা আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমার আল্লাহ পাক ওই সৎ সন্তানের দোয়াকে কবুল করে ওর আব্বা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে ওর আব্বা মাকে বেগুনাহ মাসুম করে তুলবে। আজকে দেখেন তো আমাদের ছেলেগুলোর অবস্থা, দেখেন তো আজকে আমাদের ছেলেগুলোর অবস্থা দেখেন তো। কেন? ওদের ভিতরে দ্বীনের শিক্ষা নেই।
কিসের শিক্ষা নেই? শরীয়তের জ্ঞান নেই ওদের ভিতরে। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য কি ফরজ। ফরজ। আজকের একটা ছেলে উজু জানে না, আজকে একটা ছেলে গোসল জানে না, পাক না পাক জানে না, জায়েজ না জায়েজ জানে না, হারাম হালাল জানে না, উজু জানে না, গোসল জানে না। আপনি জানতো এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আপনি জিজ্ঞাসা করুন তো, বাবা উজুর ফরজ কটা, বাবা গোসলের ফরজ কটা? আল্লাহু আকবার। আজকের আপনাদের দেওয়া অর্থে এখানে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, আগামী দিনে ফকি হবে, মুহাদ্দিস হবে, এখান থেকে মুজাদ্দিদে জামানের সিলসিলার আলো জারি হয়ে যাবে। জোরে বলুন। সেই জন্য আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব, আগে আমাদের ভালো হতে হবে। কাকে ভালো হতে হবে? বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন। আর আল্লাহর কাছে সন্তানের জন্য কি করতে হবে? বলুন বলুন। দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তান যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকি হয়। দোয়া। আমরা কি দোয়া করি? আল্লাহ আমার সন্তান যেন একটা চাকরি পায়। কি পায়? ছেলে আলেম হোক। কজন ব্যক্তি দোয়া করে? ছেলে হাফেজ হোক, মেয়ে আলেমা হোক, মেয়ে হাফেজা হোক। ও আমার মায়েরা, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জান একদিন একটা খ্বাব দেখে ফেললেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন একটা খ্বাব দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও ছেলেরা একটু জোরে বলো না, এই একটু মহব্বতে বলো না। কত সুন্দর স্বপ্ন দেখো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আগা মাযহাব কটা? কটা? কি কি? এই একজন বলেন তো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? মাযহাব চারটে মাযহাবের নাম বলেন একজন। আমি দুঃখিত, আপনারা বলতে পারলেন না, আমিও বলবো না। এই মাদ্রাসার এসে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্ন দেখলেন, খ্বাব দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না। ঘুমাচ্ছেন নাকি? ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে ওই স্বপ্নের কথাটা বলবেন না। ভালো আলেমকে বলবেন, মসজিদের ইমাম সাহেবকে বলবেন, এসব মাদ্রাসার হুজুরদের জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর আমার স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। হুজুর এরকম একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা একটু করেন তো। এই আপনি ভালো আলেমকে না বললে যাকে তাকে বললে ও যদি স্বপ্নের ব্যাখ্যা ভুল করে দেয়, মুসিবত কার হবে? আপনার মুসিবত হয়ে যাবে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নটা দেখেছেন। স্বপ্ন দেখে ওই স্বপ্নের তাবিজ জানার জন্য হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন, মদিনা শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এই স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো, স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন তো। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখুন স্বপ্নটাও যেমন
ব্যাখ্যাটাও দেখুন। ও মা, আপনি সংবাদ দিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের তাবিজ। স্বপ্নটাও যেমন, বলুন ব্যাখ্যাটাও। এবারে মা দেখুন, আমাদের মা আর ওই মা দেখেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাদের মা আর ওই মা দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্নের তাবিজটা জেনে বাড়ি এসছেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে নামাজের পাটিতে বসে দোয়া চাচ্ছে, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার সন্তান যেন হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। কি মায়ে স্বপ্নের তাবিজটা জেনে বাড়ি এসে শুকরিয়ার নামাজ পড়েছেন। নামাজ পড়ে নামাজের পাটিতে হাত তুলে কাঁদতেছেন। ও যুবকেরা, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মাওলানার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। 50-50 হতে পারে, নাও পারে। ইমামের দোয়া, আলেমের দোয়া, পীরের দোয়া, কারীর দোয়া, আমির সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আব্বা মা যদি সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলুন না। মায়ের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কি কবুল। এই দেখেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হতো। আল্লাহ মুসা নবীর লাকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন। মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হতো কোথায়? তুর পাহাড়ে। মুসা সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন। জিজ্ঞাসা করছে, আল্লাহ একটা কথা জানতে আমার মনটা চাচ্ছে, আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে? কোথায় কোথায়? জান্নাতে। আল্লাহ বললেন, মুসা জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। কি হবে? এক কসাই কাদের বলি? একজন নবীর সঙ্গে জান্নাতের সঙ্গী হচ্ছে একজন কসাই। মুসা সাল্লামের মনে একটা আবেগ জাগলো, আল্লাহ একজন কসাই আমার সঙ্গী হবে। আল্লাহ আমি ওই ব্যক্তিটার পরিচয় একটু জানতে চাচ্ছি, আমি পৃথিবীর জমিনে তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাচ্ছি। আল্লাহ পাক সব ঠিকানা বলে দিলেন, অমুক জায়গায় তার বাড়ি, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। মুসা সাল্লাম তুর পাহাড় থেকে এসে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে গেলেন। দেখছেন সত্যি সত্যি একজন ব্যক্তি বাজারে গোশত বিক্রি করছে। আল্লাহ পাকের বর্ণনা অনুযায়ী মুসা সাল্লাম সেই ব্যক্তিকে পেয়ে গেছেন, গোশত বিক্রি করছেন। হযরত মুসা সাল্লাম বলছেন, ভাইজান আমি আজকের আপনার বাড়িতে একটু মেহমান হব। আচ্ছা, কেউ যদি কারোর বাড়িতে মেহমান হওয়ার কথা বলে আপনার বাড়িতে, আপনি কি তাকে ঠেলে দেবেন? কসাই বলছে, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার গোশতগুলো বিক্রি করে নিই, একসঙ্গে বাড়িতে যাব। মুসা সাল্লাম তার পাশে বসে বসে দেখছেন এই লোকটার জীবনে কি এমন আমল, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। আল্লাহর এই বান্দা গোশত বিক্রি করলেন, সর্বশেষে কিছু গোশত নিলেন। ও আল্লাহ
আল্লাহর বান্দা চলুন আমরা বাড়ি যাই। ইনি যে জামানার নবী, কসাই চেনে না। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয়টাও দেননি যে আমি এই জামানার নবী। চলুন ও আমার মায়েরা, ওই কসাই মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে কি বারান্দায় বসার জায়গা দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বসে রইলেন। ওই ব্যক্তিটা কিছু গোশত নিয়েছেন, কিছু আটা নিয়েছেন, গোশত রান্না করলেন, আটা দিয়ে রুটি বানালেন। রুটি আর গোশত নিয়ে সোজা ঘরের ভিতরে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা ঘরের একটা কোণে বসে আছে। কসাই ব্যক্তি গোশত আর রুটি নিয়ে ঘরের কোণে গিয়ে ওই গোশতের সুরবাতে রুটি ভিজি ছানা করে ছানা করে ছানা করে ওই বৃদ্ধা মহিলার গালে দেন। ওই বৃদ্ধা মহিলাটি খাওয়া যখন হয়ে গেল, ওই কসাই বৃদ্ধা মহিলার পেশানিতে একবার চুমা দেয়, মুখে একবার চুমা দেয়। চুমা দিয়ে ঘরের ভিতর থেকে যখন বেরিয়ে আসেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নজর করে দেখে ওই বৃদ্ধা মহিলার ঠোঁট দুটো যেন বিড়বিড় করে নড়ে। এই ব্যক্তিটা গোশত রুটি খাইয়ে ঘর থেকে যখন বেরিয়ে আসছে, মুসা সাল্লাম দেখছেন ওই বৃদ্ধা মহিলার ঠোঁট দুটো বলুন বলুন নড়ছে। হযরত মুসা সাল্লাম বলছেন, আল্লাহর বান্দা, ওই বৃদ্ধা মহিলাটা আপনার কে? ও আল্লাহর বান্দা, ওই বৃদ্ধা মহিলাটা আপনার কে? কসাই বলে, উনি অন্য কেউ না, উনি হলেন আমার গর্ভধারিণী আম্মা জান। উনি আমার অন্য কেউ নন, উনি হলেন আমার গর্ভধারিণী আম্মা জান। আমি সারাদিন ব্যবসায় বাজারে থাকি, মায়ের সেবা যত্ন করতে পারি না। আমার মায়ের আমি ছাড়া আর পৃথিবীর জমিনে কেউ নাই। আমি ব্যবসা থেকে বাড়ি এসে আমি নিজে রান্না করে মাকে খাওয়াই। মাকে খাইয়ে আমার মায়ের মুখে চুমা দিই, মায়ের পেশানিতে চুমা দিই। আমি মায়ের মুখে পেশানিতে চুমা দিয়ে ঘরের ভিতর থেকে যখন বেরিয়ে আসি, প্রতিদিন আমার মায়ের দুটো ঠোঁট বিড়বিড় করে নড়ে। তবে কি বলে আমি কোনোদিন শুনি না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আপনি যান, আপনার আম্মাকে গিয়ে একটু জিজ্ঞাসা করুন আপনার আম্মা ঠোঁট দিয়ে বিড়বিড় করে কি বলে। ঘরের ভিতরে গিয়ে আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমি প্রতিদিন ব্যবসা থেকে বাড়ি ফিরে রান্না করে আপনাকে খাওয়াই। আমি খাওয়ার পরে আপনার মুখে চুমা দিই, পেশানিতে চুমা দিই। চুমা দিই যখন ঘর থেকে বেরিয়ে যাই, আপনার দুটো ঠোঁট বিড়বিড় করে নড়ে। কি বলেন মা? আম্মা জান বলেছিলেন, ও ছেলে, তুমি আমাকে এত খেদমত করো, আমার এত সেবা করো, আমার এত যত্ন করো, আমি তোমার উপরে খুশি। আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ পাক, আমি আমার বেটার উপরে খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, তুমি আমার বেটার উপরে খুশি হয়ে আমার সন্তানকে এই জমানার নবী মুসার সঙ্গে তুমি জান্নাতের সঙ্গী বানিয়ে দিও। এই দোয়াটা করি, আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি। আল্লাহ, তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে আমার সন্তানকে এই জমানার মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতের সঙ্গে বানিয়ে দিও। আল্লাহর বান্দা বলছেন, মুসা সাল্লামকে আমার আম্মা প্রত্যেক দিন এই দোয়া করে। মুসা সাল্লাম বলছেন, আপনি কি আমাকে চেনেন? না, আমি অন্য কেউ নই, আমি হচ্ছি আল্লাহর পাঠানো সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোন কথা বোঝাতে এই পর্যন্ত
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের ব্যাখ্যাটা জেনে বাড়ি এসে কি করেছেন? শুকরিয়ার নামাজ পড়েছেন। নামাজ পড়ে কি করছেন? দোয়া করছেন, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকি হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীতে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলুন। মা কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বত বলবেন না? একটু জোরে বলতে পারলেন না? মা দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেছে, আল্লাহ একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের, একটু মহব্বতের সুবহানাল্লাহ বলবেন। এবারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 10 বছরে কোরআনের হাফেজ হয়ে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিকের কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। মাকে বলেননি এই জন্য, মা যদি আমাকে আটকে দেয়, মা যদি আমাকে বাধা দেয়, লুকিয়ে লুকিয়ে চলে গেছে দ্বীনের ইলম অর্জন করতে মদিনা শরীফে। একটু জোরে বলুন। আজকের আমাদের ছেলেরা আমাদের না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে গো? এই যে জানুয়ারি মাস চলে গেল, জানুয়ারি মাস আপনাদেরকে দুরুম দাঁড়াম হয়েছিল? হ্যাঁ, পিকনিক পিকনিক খুব একটা হয় না? আল্লাহু আকবার। আপনি জানেন না কি সর্বনাশ। ছেলেটা 3 দিন বাড়ি নেই, মেয়েও 3 দিন বাড়ি নেই। ছেলেও চলে গেছে, মেয়েও। ওর বাপও জিজ্ঞাসা করে না ছেলে রে কোথায় ছিলি, আর মাও মেয়েকে জিজ্ঞাসা করেন হ্যাঁ 3 দিন কোথায় ছিলি। খবরলে দেখা যাচ্ছে ওর বাপও ওই করা পাঠি, ওর মাও হ্যাঁ একই। আল্লাহ। ইমাম শাফি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে ইমাম মালিকের কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে গিয়েছে। মা ছেলেকে পাচ্ছে না। আচ্ছা, আমাদের মায়েরা যদি ছেলে মেয়েকে না পায় আগে কোথায় যাবে বলুন তো? হ্যাঁ বলুন বলুন বলুন। না, আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? হুজুর ছেলে পাচ্ছি না। সব তদবির কারক খারাপ না, সব তদবির কারক কিন্তু ভালো আছে, তবে ভালো সংখ্যাটা কমে গেছে। তদবির কারক মাথা নিচু করে বলতেছে তো অনেক দূর চলে গেছে, বর্ডার পার, আনতে হবে কিন্তু খরচ হবে, বলো নজরানা বেশি দিতে হবে, 1051 টাকা দিতে হবে। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা দেখেন ছেলেকে পাচ্ছে না, কোথাও যায়নি, নামাজের পার্টিতে চলে গেছে। জোরে বলুন। নামাজের পার্টিতে গিয়ে দোয়া চায়, আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আমার সন্তানকে আপনার উপরে হাওলা করে দিলাম। আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবী জমিনে যেন দিনের আলো জারি হয়ে যায়। আমার সন্তান যেখানেই থাকে আপনার জমিনে আছে, আমার সন্তানকে আপনার উপরে হাওলা করে দিলাম, আমার সন্তানকে আপনি হেফাজত করবেন। আমি মা হয়ে আমার একটাই দোয়া, আমার স্বপ্ন যেন সফল হয়, একটাই দোয়া, একটাই দোয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে গিয়ে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে। বাগদাদ শরীফে গিয়ে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই মাঝখানে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, মায়ের সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নেই।
মা শুধু একটাই কাজ করছেন, কি কাজ? দোয়া। রাসূল বলেছেন আদ-দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের জড়, ইবাদতের মগজ। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আমার সব স্বপ্ন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকি হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে ফিকহ, ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে আপনার বাগদাদ থেকে ইলমে ফিকহর জ্ঞান অর্জন করে আবার মদিনাতে এসে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। দীর্ঘদিন পর, মাঝখানে কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, দীর্ঘদিন পর বাড়ি আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ, খালি হাতে যাবে না। না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ও বাবা ছেলে, আমি কয়েকটা উট বোঝাই মাল দিচ্ছি বাবা, এই মালগুলো নিয়ে তুমি মায়ের খেদমতে চলে যাও। এতদিন পরে যাচ্ছ, খালি হাতে যাবে বাবা, এতদিন পরে যাচ্ছ খালি হাতে যাবে, হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে, এই মালগুলো নিয়ে যাও। যাও যাও। ও চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে মায়ের ঘরের দরজায় এসে সালাম দিয়ে বলে, আম্মা যান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা দরজা খোলে না। ও ছেলে, এতদিন পরে তুমি ফিরে এসেছো বাবা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি জিজ্ঞাসা করি বাবা, তুমি এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে ফিরে এসেছো? এ কথা শুনছেন নাকি? একদিন পরে যে এসছো, কি নিয়ে এসছো? কি এনেছো? ও আম্মা জান, মা দরজা খোলে না। ও আম্মা জান, আমি এতদিন পরে এসেছি মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ঘরের ভিতর থেকে বলে, ও ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, মিসকিন আছে, বেওয়া আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। দরজা খুলেনি বলো। আমাদের ছেলেরা যদি এক বছর পরে যদি বাড়ি ফেরে, ঘরের দরজায় আসলে মা যদি জিজ্ঞাসা করে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা এতদিন পরে এসেছিস বাবা, কি নিয়ে এসেছিস বাবা, কি এনেছিস বাপ? ছেলে শুধু একবার বলবে, মা আমি তোমার জন্য 3 মণ ওজন একটা ফোন এনেছি মা। কমন কথা বলে না, 3 মণ। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? হ্যাঁ, আমাদের মায়ের কলিজা 3 মণ ওজনের ফোন এনেছি মা। সমাজের খবর আপনারা রাখেন না, কিছু বাড়ির বউরা ওই ফোনে যা সর্বনাশ করতেছে, সব কটলাইন। ঠিক বলছি না ভুল বলছি? আমি সব বাড়ির বউকে বলেছি, কিছু স্বামী বাড়ি থাকে না, ওই সব ফোনে সব ভিডিও কলে চালাচ্ছে, লাইন টাইন জেনে নিয়ে একদম সোজা, চরিত্র পুরো নষ্ট হয়ে গেছে। যুবতী মেয়ে দেখছে, কিছু বাড়ির বউদের চরিত্র শেষ, কারণ ওরা তো লাইসেন্স প্রাপ্ত, ওদের সুবিধাটা বেশি হয়। শেষ করে ফেলেছে। খবরদার, স্ত্রী যদি ভালো হয় তার হাতে ফোন দেবেন, স্ত্রী যদি খারাপ হয় খবরদার তার হাতে ফোন তুলে দেবেন না, শেষ হয়ে যাবে। খবরদার। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন,
কি সর্বনাশ হচ্ছে। আবার অনেক পশু আছে আমাদের সমাজে, কিছু পশু আছে নিজের স্ত্রী শাড়ি জোটে না, মাল অন্য জায়গায় যায়, আছে না নেই? হ্যাঁ, নিজের স্ত্রী শাড়ি জোটে না, গোপনে গোপনে মাল অন্য জায়গায় যাচ্ছে। পুড়ে মরে যাবি তুই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবি। হ্যাঁ, ও আমার মা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দরওয়াজা খুলে না। ও বাবা ছেলে, তুমি এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, কত বেওয়া আছে, কত মিসকিন আছে, এই মালগুলো নিয়ে তাদের ভিতরে খায়রাত করে দাও, এই মালগুলো নিয়ে তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না, একটু মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। ইমাম শাফি রহমতুল্লাহ মা দরজা খুললেন না, সেই মালগুলো নিয়ে গো ব্যাক আবার চলে গেছেন হেরেম শরীফের আশেপাশে কত ফকির, কত বেওয়া মিসকিন, সেই মালগুলো নিয়ে তাদের ভিতরে সব খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন। খয়রাত করে বন্টন করে আবার কয়েকদিন পরে মায়ের ঘরের দরজায় হাজির, সালাম দিয়ে আওয়াজ দেয়, ও আমার আম্মা জান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। ভিতর থেকে মা আওয়াজ দেয়, ও বাবা ছেলে, আজকে তুমি এসেছো, কি নিয়ে আমার ঘরের দরজায় এসেছো? ছেলে আওয়াজ দেয়, ও আমার আম্মা জান গতদিনে আমি আপনার ঘরের দরজায় কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, আমি মুহাদ্দিস হয়ে, ফকিহ হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। জোরে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না, মুহাব্বতে বলতে পারলেন না। ও আমার আম্মা, আজকের আমি মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা ঘরের দরজাটা খুলে দি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে, বাবা ছেলে তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে স্বপ্নের তাবিজ জানতে গিয়েছিলাম, বড় বড় ইমামরা বলেছিলেন মা আপনি সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও ছেলে তুমি জানো না, ওই দিন থেকে আমি তোমার মা সব সময় দোয়া করি, আল্লাহ পাক আমার সন্তান, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার সন্তান যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্নকে সফল করে তোমাকে আলেম করে, হাফেজ করে, মুহাদ্দিস করে, ফকিহ বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবা, আজকের কাসিরাবাদ মাদ্রাসায় আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, এখান থেকে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, ফকিহ তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে। এই সন্তানের দ্বারা মুজাদ্দিদ জামানের সিলসিলার আলো জারি হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আলেম, হাফেজ, মুহাদ্দিসের প্রয়োজন আছে না নাই? আছে না নাই?
এরকম সন্তানের কাদের প্রয়োজন একটু হাত তুলে দেখান তো, একটু কষ্ট করেন, একটু হাত তুলে দেখান, দেখান বাবা। এরকম সন্তান তৈরি করতে গেলে কিসের দরকার? অর্থ দরকার, অর্থ দরকার। কে আছেন এরকম সন্তান বানাবেন? এরকম সন্তান আপনি বানাবেন। এক নম্বরে কে আছেন যে হুজুর আমি 2000 টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করব, এই প্রতিষ্ঠান থেকে যেন হাফেজ হয়, আলেম হয়, কারি হয়, মুহাদ্দিস হয়, ওই সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীতে মুজাদ্দিদ জামানে সিলসিলার আলো জারি হয়ে যায়। এক নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আসো তো ভাই, এখানে আসো, আমি একটু মুসাফা করব। আসো হুজুর, হুজুর আমার এই ভাইয়ের নামটা লিখেন তো, কি নাম ছেলে? মোহাম্মদ দিয়ারুল মিস্ত্রি, চেনেন তো হুজুর? আপনারা খুশি না বেজার? কিরকম খুশি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা তো খুশির তাকবীর না, এত হলো না খুশির তাকবীর। খুশির তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার জিয়ারুল মিস্ত্রি ভাই 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, আমার ভাইয়ের মনে আসা পুরা করুন, আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আমার ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দ্বারা আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত, আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও ছেলেরা, আমি মোহাম্মদ শাহানুর আলম, আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগর থেকে এসেছি বাবা। আজকে জুমার রাত আমি হাত তুলে দোয়া করে যাব। 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি এইরকম একটা সন্তান বানানোর জন্য, হাফেজ আলেম মুফতি কারি মুহাদ্দিস বানানোর জন্য আমি 2 নম্বরে 2000 টাকা দেব। আসো তো ভাই আমার কাছে, আসো তো আমার কাছে, আসো আসো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হ্যাঁ, কি নাম ভাই? মোহাম্মদ আসানুর গাজী। আসানুর কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ এখানে বাড়ি, আসানুর গাজী। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার আসানুর ভাই থাকতে পারে না, 2000 টাকা আদা করেছে। আমার আসানুর ভাইয়ের আদা কবুল করুন। ওই ছেলেটার মনের আশা পুরা করুন। ওই ছেলেটার আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওই ছেলেটার দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আয় পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দানকারী নই মাতা পিতা, সুখে রেখো আল্লাহ কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে, বলো আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। 3 নম্বরে এইরকম একটা সন্তান তৈরি হবে, 2000 টাকা মুসাফা হবে। আসো আসো, একটু মুসাফা হোক। আমি এখানে জীবনে প্রথম এসেছি তো না, এই যে গাজীরাবাদ। কি নাম ভাই? আমার কওসার ভাই। কোথায় বাড়ি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আহা, ছেলে বলছে হুজুর আমার মা মরে গেছে। ও ছেলে, আহা এই তো ছেলে। আমার আব্বা নেই, আমার মাও নেই। আমার আব্বা আমার দুজন কবরে চলে গেছে বাবা। আমি খুব ছোটবেলা আব্বা আমাকে হারিয়ে ফেলেছি। আমি তখন সোমে পড়ি, সোমে আমার মা ইন্তেকাল হয়ে গেছে।
আর আমি যেবার টাইটেলে পড়ি আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আমি তো পড়াশোনার লাইফ থেকে ওয়াজ করি, আগে যখন ওয়াজ করে বাড়ি আসতাম আব্বার নাম ধরে ডাকতেন, এখন কেউ আর নাম ধরে ডাকে না বাবা। আগে ওয়াজ থেকে বাড়ি আসলে আব্বা খোঁজ খবর নিতেন, এখন কেউ আর খোঁজ খবর করেন না, কেউ আর নাম ধরে ডাকে না। জনমের মতো বিদায় নিয়ে সব চলে গেছে। আমার এই ভাইটা আমার কওসার ভাই, মায়ের মায়ের আল্লাহ পাক এই দানটা কবুল করুন, এই সওয়াবটা আমার ভাইয়ের আম্মা জানের পৌঁছে দিন। আমার ভাইয়ের আম্মা জানের কবরে যদি আযাব আযাবে কবর মাফ করে দিন। আমার ভাইয়ের আম্মা জানের কবরকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। আমার ভাইয়ের আম্মা জানের রুহানি দোয়া সন্তানের নসিবে কবুল করুন। আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ঘরে ভুকা রাখবেন না। আল্লাহ আমার ভাইয়ের দাঁড়ায় দাঁড়ায় বরকত দিন বলুন আমিন। দানকারী দুই মাতা পিতা সুখে রেখো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে বলো আমিন। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। ও ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। 4 নম্বরে কে আছেন যে হুজুর আমি এই রকম একটা সন্তান বানানোর জন্য 4 নম্বরে আমি 2000 টাকা দেব? কে আছেন একটু হাত তোলেন। 4 নম্বর এতগুলো মানুষ 2000 টাকা। বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 টাকা বিশাল ভারী না। আপনি সময় মতো দেবেন। আমার গাজীরাবাদ মাদ্রাসায় দেবেন, আমার গাজীরাবাদ মাদ্রাসায় আল্লাহর কোনো বান্দা নেই, একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি দেবো 4 নম্বরে 2000 টাকা। 4 নম্বর কে আছেন ভাই? এতগুলো মানুষ 4 নম্বরে কে আছেন? 4 নম্বরে একজন ব্যক্তি 4 নম্বর একটু হাতটা তুলে দেন। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবর, দাদু দাদি কবর, নানানি কবরে, তাদের সবরেশনের জন্য দেন 2000 টাকা। ও ছেলেরা কেউ হলো না যে হুজুর আমি 2000 টাকা দেবো এইরকম একটা সন্তান বানানোর জন্য? 4 নম্বর কোন বান্দা আছেন একটু হাত তোলেন। 4 নম্বরে যে আমি কই তুলেছেন, কি নাম? আসেন আসেন একটু মুসাফা করে যান, মুসাফা করেন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা আমার এই হাতটা না ব্যথা লেগেছে আজকের কদিনে, ব্যথাটা যাচ্ছে না, তোরা দোয়া করে দিতে একটু। হ্যাঁ আমার এই হাতটা ব্যথা লেগেছে, কিভাবে লেগেছে আল্লাহ জানে। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আই জোরে জোরে বলো নারায়ে তাকবীর। 2000 টাকা 4 নম্বরে বলো মারহাবা, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। এখানে বাড়ি মহিবার মোল্লা। আল্লাহ আমার মহিবার ভাই থাকতে পারে না। 4 নম্বরে 2000 টাকা ওয়াদা করে গেলেন। আল্লাহ তার ওয়াদা কবুল করুন, মনের আশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমার ভাইয়ের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, আল্লাহ কারো কবরে যদি আযাব আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। আর একজন অন্তত 5 জন হোক, আর একজন একটু হাত তোলেন তো। এটা লাস্ট, আমি আর 2000 চাইবো না, জীবনে চাইবো না, কথা দিয়ে গেলাম। আর একজন 5 নম্বরে ও সোনা কি নাম? এখানে এখানে আমার ছোট ভাইয়ের দিকে দেখেন তো, এই দেখেন আমার ছোট ভাই, আমার ছোট ভাই। ও ভলেয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার ছাত্র। এই দেখেন ক্যানিং ভলেয়া, ভলেয়া আমি ওখানে মাহফিলে গেছি। ভলেয়া
এই মাসের ছাত্র বলছে হুজুর আমি 5 নম্বরে 2000 টাকা দেব, খুশি না বেজার? তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লামা ছোট ভাইয়ের ওয়াদা কবুল করুন, আল্লামা ছোট ভাইকে আলেম বানিয়ে দিন, আল্লাহ আমার ছোট ভাইকে মুহাদ্দিস বানিয়ে দিন, আমার ছোট ভাইকে ফকিহ বানিয়ে দিন। আমার ছোট ভাই তারাই জানো মুজাদ্দিদ জামানের দিনের আলো জারি হয়, বলুন আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের মনের আশা পুরা করুন, আমার ভাইয়ের মাই মুরব্বি যারা কবরে, এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। কারো কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। 10 জন ব্যক্তি আমাকে 1000 করে টাকা দিতে হবে, নইলে আমি নামবো নি। বলো 1000 করে 10 জন দিতে হবে, 1000 করে। 1 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, লেখেন তো নাম, লেখেন তো হুজুর। 1 নম্বরে কি নাম লিখছেন? নজরুল গাজী। 2 নম্বরে ওই মুরব্বি, 2 নম্বরে ওই যে একজন মোহাম্মদ মোহাব্বত আলী গাজী। 3 নম্বরে শহীদুল আলী গাজী। লিখেছেন? 3টে লিখেছেন, কিন্তু ওখানে তো আরেকজন হাত তুলেছিলেন না? হ্যাঁ, ওই যে মুরব্বি। কি নাম 4 নম্বরে? ওই যে মুরব্বি ইউনুস আলী গাজী। 4 জন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? 4 জন 1000 করে, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে আছে? 5 নাম্বার উনি নগদে দিয়ে দিয়েছেন। 5 নাম্বার আমার এই ভাই দেবে হুজুর। এই যে আমার ভাই, কি নাম?